আপনারা যেমনটা জানেন যে আমরা আজকে আঞ্চলিক পাসপোর্ট অফিস কিশোরগঞ্জে র্যাবের আমাদের স্থানীয় যিনি সিপিসি 1 আছেন তার যে অভিযানিক দল সেটা সহ আমাদের সিপিসি 2 সহ আমাদের সহকারী পরিচালক পাসপোর্ট ওনার সহকারে আমরা একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি। মোবাইল কোর্ট অভিযানকালে আমরা আমাদের এখানে ২০ জনকে আমরা ধৃত করি এবং তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাদের অপরাধের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ডে তাদেরকে দণ্ডিত করা হয়। এবং এখানে আসলে আমরা যখন অভিযান পরিচালনা করি আমাদের কাছে তারা এমনও হয়েছে যে তারা নিজেরাই আমাদের সিভিল ফোর্সের কাছে তারা অর্থ দাবি করেছে, এভাবে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছো। তো আমরা আশা করি এই অভিযানের ফলশ্রুতিতে এই পাসপোর্ট অফিসে জনভোগান্তি এবং জনহয়রানি যেটা এতদিন ধরে হয়ে আসতেছিল সেটার একটি পরিবর্তন আমরা খুব শীঘ্রই এটা দেখতে পারবো এবং আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো। ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড আর না হয় সেই বিষয়টাও আমরা মনিটর করব। সর্বোচ্চ দণ্ড 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন দণ্ড হচ্ছে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেগুলো অপরাধের প্রকৃতি বিবেচনা করেই দেওয়া হয়েছে। যার অপরাধ সিভিয়ার তাকে বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে, যার অপরাধ একটু পরিমার্জন করার মতো তাকে কম দেওয়া হয়েছে। যেমনটা আপনারা বলেছেন যে আমরা তাদের কাছেও সেই তথ্যটা বের করার চেষ্টা করেছি যে অফিসের কোন কোন কর্মকর্তা বা কর্মচারী তাদের সাথে সংশ্লিষ্ট, সেটার বিষয়ে তারা আমাদের কিছু তথ্য দিয়েছে, সেই বিষয়ে আমাদের তদন্ত চলতেছে। আমরা যদি সেই বিষয়েও কারো সংশ্লিষ্টতা পাই, অফিসের যে কোনো পর্যায়ের কর্মকর্তায় তিনি হন না কেন তাকেও আমরা অভিযানের আওতায় পরবর্তীতে নিয়ে আসবো। এটা আসলে দীর্ঘদিন ধরেই এই অফিসে একটা রেকি কার্যক্রম চলতেছে এবং অফিসের কারো যোগ সাজস রয়েছে কিনা সেটাও কিন্তু চলতেছে। আমরা মূলত আজকে দালাল বিরোধী অভিযান করেছি, পরবর্তীতে অফিসের যে ইন্টারনাল যে বিষয়গুলো সেটা নিয়েও আমরা মনিটরিং এর মধ্যেই আছে, সেটাও আমরা আমাদের আলোচনার মধ্যে আছে, আমরা হয়তো সেটাও পরবর্তীতে কার্যক্রম